গল্পের নাম জীবন্ত পুতুলের কারিগর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের শোনাবো এমন এক লোমহর্ষক কাহিনী যা শুনলে রাতে একা ঘুমানোর সাহস পাবেন না। আমরা ছোটবেলায় পুতুল খেলতে সবাই পছন্দ করতাম, তাই না? কিন্তু যদি সেই শখের পুতুলই হয়ে ওঠে জীবন্ত মানুষের কবর। এক বিখ্যাত পুতুল কারিগর যার হাতের নিখুঁত কাজ দেখে মানুষ মুগ্ধ হতো, বলতো, ইস, পুতুলগুলো যেন কথা বলবে এখনই। কিন্তু কেউ জানতো না এই জাদুকরী শিল্পের পেছনে লুকিয়ে আছে এক পৈশাচিক সত্য। ধীরে ধীরে এলাকা থেকে নিখোঁজ হতে শুরু করলো ছোট ছোট ছেলেমেয়েরা। আর তারপর পুলিশ যা আবিষ্কার করলো তা দেখে তদন্তকারী অফিসারেরাও বমি করে দিয়েছিলেন। কি ছিল সেই কারখানায়, জানবো আজকের ভিডিওতে। যারা ভয়ের গল্প পছন্দ করেন তারা এখনই ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের রক্ষা করুন। চলুন শুরু করি। বন্ধুরা, এবারের ঘটনাস্থল সিলেটের চা বাগান ঘেরা এক নিঝুম গ্রাম, নাম রংপুরি টিলা। পাহাড়ের ঢালে ঘন জঙ্গল আর সবুজের মাঝে এই গ্রাম। গ্রামের শেষ মাথায় যেখানে জঙ্গল শুরু হয়েছে সেখানে একটা পুরনো টিনের ঘর, নাম মাস্টার মশাইয়ের পুতুল ঘর। দোকানের মালিক বৃদ্ধ জহির মাস্টার। একসময় স্কুলে আর্ট শেখাতেন, এখন অবসরে মাটির আর মোমের পুতুল বানান। জহির মাস্টারের পুতুল মানেই এক অদ্ভুত আকর্ষণ। এত জীবন্ত চোখ, এত সুন্দর গায়ের রং, মনে হয় যেন এখনই নড়ে উঠবে। গ্রামের মেলায় তার পুতুলের দোকান বসলে ভিড় উপচে পড়ত। বিশেষ করে বাচ্চাদের অবিকল প্রতিকৃতি বানাতে তার জুড়ি ছিল না। ধনী বাবারা তাদের বাচ্চার ছবি দিয়ে যেতেন আর জহির মাস্টার হুবহু সেই বাচ্চার মতো পুতুল বানিয়ে দিতেন। কিন্তু বিপত্তি শুরু হলো গত শীতের পর থেকে। গ্রাম থেকে হঠাৎ করেই বাচ্চারা নিখোঁজ হতে শুরু করলো। প্রথমে 7 বছরের মিন্টু, তারপর 10 বছরের রিনা। কেউ ভাবলো জঙ্গলে বাঘের পেটে গেছে, কেউ ভাবলো পাচারকারীরা ধরে নিয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাচ্চা নিখোঁজ হওয়ার ঠিক 1 সপ্তাহ পর জহির মাস্টারের দোকানে নতুন কিছু স্পেশাল পুতুল আসত। গ্রামের যুবক ছেলে সজীব, সে তার ছোট বোন টুম্পাকে খুব ভালোবাসত। একদিন বিকেলে টুম্পা খেলতে বেরিয়ে আর ফিরল না। সজীব পাগলের মতো খুঁজল চা বাগান, জঙ্গল, সব জায়গায়, কিন্তু টুম্পার কোনো চিহ্ন নেই। 3 দিন পর জহির মাস্টারের দোকানের শোকেসে নতুন একটা পুতুল উঠল, লাল ফ্রক পরা, কোকড়ানো চুল। সজীব দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালো। পুতুলটার হাতের দিকে তাকিয়ে তার রক্ত হিম হয়ে গেল। পুতুলটার ডান হাতের কবজিতে একটা ছোট কালো তিল, ঠিক যেমনটা টুম্পার ছিল। সজীবের মনে সন্দেহ দানা বাঁধল। সে বন্ধুদের কথা বলল, কিন্তু সবাই উড়িয়ে দিল। আরে ধুর, মাস্টার মানুষটা কত ভালো, তুই কি সব ভাবছিস? কিন্তু সজীব মানতে পারল না। সে ঠিক করল আজ রাতেই সে এর শেষ দেখবে। রাত গভীর হলো, কুয়াশায় ঢেকে গেছে চা বাগান। দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সজীব টর্চ আর একটা লোহার রড নিয়ে জহির মাস্টারের কারখানার পেছনে পৌঁছালো। দোকানের ভেতর থেকে কোনো আলো আসছে না, কিন্তু অদ্ভুত একটা গন্ধ আসছে। মাটির সোদা গন্ধের সাথে কিসের যেন একটা কটু রাসায়নিক গন্ধ, ফরমালিন আর গলি যাওয়া মোমের গন্ধ। সজীব পেছনের জানালার ভাঙা কাচ দিয়ে হাত ঢুকিয়ে ছিটকিনিটা খুলল। ভেতরে নামতেই পায়ের নিচে মচমচ শব্দ হলো। মেঝেতে ছড়িয়ে আছে খড়, মাটি আর ভাঙা প্লাস্টিক। টর্চের আলো ফেলতেই সে দেখল সারি সারি পুতুল দাঁড়িয়ে আছে। তাদের কাচের চোখগুলো যেন সজীবকেই দেখছে। আলো ছায়ার খেলায় মনে হলো একটা পুতুল যেন চোখের পলক ফেলল। সজীবের বুক ধক করে উঠল। সে ধীর পায়ে ভেতরের কাজের ঘর বা ওয়ার্কশপের দিকে এগিয়ে গেল। গন্ধটা এখানে আরো তীব্র। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, সেখানে একটা বড় পুতুল সাদা কাপড়ে ঢাকা। সজীব কাপা হাতে কাপড়টা সরাতে গেল। ঠিক তখনই তার কানে এলো একটা শব্দ, ক্ষীণ গোঙানির মতো আওয়াজ। মনে হলো টেবিলের নিচ থেকে আসছে। সজীব টেবিলের নিচে টর্চ মারল। সেখানে একটা লোহার খাঁচা, খাঁচার ভেতর কিছু একটা নড়ছে। ভালো করে তাকাতেই সজীবের হাত থেকে টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল। খাঁচার ভেতর কোকড়ে শুয়ে আছে নিখোঁজ হওয়া মিন্টু। ছেলেটা শুকিয়ে কাঠ, চোখে মুখে ভয়ের ছাপ। সে কথা বলতে পারছে না, কারণ তার মুখ টেপ দিয়ে আটকানো। সজীব দ্রুত খাঁচার তালা খোলার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে পেছনে ভারী পায়ের শব্দ। সজীব ঘুরে দাঁড়াতেই দেখল দরজায় দাঁড়িয়ে জহির মাস্টার, হাতে একটা বড় ভাস্কর্য তৈরির হাতুড়ি। জহির মাস্টারের মুখে সেই পরিচিত হাসি নেই, আছে এক হিংস্র উন্মাদনা। তিনি ঠান্ডা গলায় বললেন, শিল্প বুঝলি না তোরা, এরা শুধু বাচ্চা নয়, এরা আমার অমর সৃষ্টি। এদের আমি মনের প্রলেপ দিয়ে চিরকালের জন্য সুন্দর করে রাখি।
সজীব বুঝল পালানোর পথ নেই। জহির মাস্টার এগিয়ে এলেন। সজীব হাতের লোহার রডটা শক্ত করে ধরল। জহির মাস্টার হাতুড়ি তুলতে সজীব নিচু হয়ে টেবিলের তলায় সরে গেল। হাতুড়িটা সজোরে টেবিলে লেগে বিকট শব্দ হলো। সজীব পাশ থেকে উঠে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা বন্ধ। জহির মাস্টার আবার তেড়ে এলেন। আমার শিল্প নষ্ট করার শাস্তি মৃত্যু। সজীব হাতের কাছে থাকা এক বালতি গলানো গরম নুন জহির মাস্টারের দিকে ছুঁড়ে মারল। গরম নুন জহির মাস্টারের মুখে লাগতেই তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। সেই সুযোগে সজীব জানালার দিকে দৌড় দিল আর কাঁচ ভেঙে বাইরে লাফিয়ে পড়ল। সজীব সোজা থানায় গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বলল। ওসি সাহেব প্রথমে বিশ্বাস না করলেও সজীবের হাতের রক্ত আর আতঙ্ক দেখে ফোর্স নিয়ে বের হলেন। রাত তখন 3টে। পুলিশ যখন জহির মাস্টারের বাড়ি ঘেরাও করল তখন সব শান্ত। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকল। ওয়ার্কশপের ভেতরে তখনও গরম নুনের গন্ধ। খাঁচাটা খালি, মিন্টু নেই, কিন্তু ঘরের এক কোণে একটা নতুন বড় পুতুল দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসার কাছে গিয়ে পুতুলটার গায়ে হাত দিতেই আটকে উঠলেন। পুতুলটার শরীরটা এখনো গরম। ভালো করে পরীক্ষা করতেই দেখা গেল ওটা কোনো মাটির পুতুল নয়। মিন্টুর শরীরের ওপরই সদ্য নুনের প্রলেপ দেওয়া হয়েছে। বাচ্চাটা শ্বাস নিতে না পেরে মারা গেছে কিছু আগে। দৃশ্যটা দেখে কনস্টেবলরা মুখ ঘুরিয়ে নিল। কিন্তু জহির মাস্টার কোথায়? পেছনের দরজা খোলা, জঙ্গল লতার দিকে চলে গেছে পায়ের ছাপ। পুলিশ কুকুর নিয়ে জঙ্গলে ঢুকলো। একটু দূরেই পাহাড়ের খাদ। খাদের কিনারে পাওয়া গেল জহির মাস্টারের চাদর আর একটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, মানুষ নশ্বর কিন্তু পুতুল অমর। আমি শুধু তাদের অমরত্ব দিচ্ছিলাম। পুলিশ অনেক খুঁজল, ড্রোন নামানো হলো, কিন্তু জহির মাস্টারকে আর পাওয়া গেল না। কেউ বলে তিনি খাদে ঝাঁপ দিয়েছেন, কেউ বলে তিনি এখনো ওই গভীর জঙ্গলে বসে পুতুল বানান। বন্ধুরা, আজও রংপুরের ওই টিলায় রাতে কেউ একা যায় না। স্থানীয়রা বলে অমাবস্যার রাতে নাকি জঙ্গলের ভেতর থেকে হাতুড়ি ঠোকার শব্দ আসে, আর মাঝে মাঝে বাতাসের সাথে ভেসে আসে কোনো বাচ্চার কান্নার শব্দ। মাস্টারের সেই দোকানটা এখন সিলগালা করা, কিন্তু জানালার ফাঁক দিয়ে তাকালে মনে হয় ভেতরে রাখা অসম্পূর্ণ পুতুলগুলো এখনো জহির মাস্টারের ফেরার অপেক্ষা করছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। আপনার এলাকায় এমন কোনো ভুতুড়ে জায়গা থাকলে আমাদের লিখুন। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।